এক গ্রীষ্মকালে একটি ছোট্ট পিঁপড়ে সারাদিন ধরে খাবার সংগ্রহ করত। সে একটু বিশ্রাম নিত না, কেবল শীতকালের জন্য খাবার জমা করত। তার এই পরিশ্রম দেখে সবাই অবাক হতো। অন্যদিকে একটি ঘাসফড়িং ছিল খুব অলস। সে কোনো কাজ করত না, কেবল গান গাইত আর মজা করত। তার কাছে পরিশ্রম করাটা ছিল বোকামি। একদিন ঘাসফড়িং পিঁপড়েকে জিজ্ঞেস করল, আরে বন্ধু, তুমি এত কষ্ট করছো কেন? এই সুন্দর গ্রীষ্মকালটা উপভোগ করো না কেন? পিঁপড়ে তখন ঘাসফড়িংকে বোঝালো। পিঁপড়ে বলল, আমি শীতকালের জন্য খাবার সংগ্রহ করছি। শীতকালে তো কোনো খাবার পাওয়া যাবে না। ঘাসফড়িং পিঁপড়ের কথা শুনে হাসল আর পাত্তা দিল না। দেখতে দেখতে শীতকাল চলে এলো। চারদিকে বরফ পড়ল, গাছপালা সব শুকিয়ে গেল। ঘাসফড়িংয়ের কাছে কোনো খাবার ছিল না, সে খুব ক্ষুধার্ত হয়ে পড়ল। ক্ষুধার জ্বালায় কাতর হয়ে ঘাসফড়িং তখন পিঁপড়ের কাছে গেল। পিঁপড়ে তার সঞ্চিত খাবার থেকে ঘাসফড়িংকে খেতে দিল। ঘাসফড়িং নিজের ভুল বুঝতে পারল। এই গল্প থেকে আমরা শিখি যে আজকের পরিশ্রম ভবিষ্যতের জন্য সুফল বয়ে আনে। সময় থাকতে কাজ না করলে পরে আফসোস করতে হয়। পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। তাই অলসতা না করে সময়মতো নিজের কাজগুলো করে ফেলা উচিত।